কিছু মানুষ অতিথি পাখি খুঁজতে গিয়ে না নিজের পোষা পাখিটাই হারিয়ে ফেলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে যথারীতি অফিস করেছি। অফিস থেকে এসে খাওয়া দাওয়া সেরে রোজকার যে অভ্যাস একটু কাত হই, তারপর একটু দুধ চা করলাম, ছেলে দুটোকে দিলাম লেকচার বিস্কিট আর ঘন লিকারের দুধ চা। এদিকে বাজার থেকে ইলিশ মাছ এনেছে। আমি আবারও কানকৌচু করে দেখছি যে এটা ঠিক আছে কিনা। শুনেছি কানকো লাল হলে নাকি মাছটা ভালো হয়, জানি না সত্যি কিনা। মাছগুলো আঁশ ছাড়িয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। ভাবছি কিছু মাছ ভাজা করব। আমার ছেলেরা আবার ইলিশ মাছ ভাজা আর তারপরে যে তেলটা বার হয় এই মাছ থেকে, ওই তেল আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দিলে বেশ আনন্দ করে খেয়ে নেয়। তাই কিছু মাছ ভেজে তেল সহ তুলে রাখলাম। ওটা দিয়ে ভাত মাখিয়ে দিলে ওর ছেলেরা খুব আনন্দ করে খাবে। এদিকে গুঁড়ি কচু বাজার থেকে নিয়ে এসেছে, গুঁড়ি কচু আর ইলিশ মাছ বেশ মজা। কিন্তু আমি তেলের ওপর কিছু কালো জিরা আর একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা একটা ইলিশের ঝোল বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ফুলকপি এনেছি। এখনকার ফুলকপি খেতেও ভালো লাগে না, আবার সিদ্ধটাও ঠিকমতো হয় না। আমি ওগুলো আগে থেকে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই, তারপর লবণ হলুদ দিয়ে আগে ভেজে তুলে রাখি। তেলের ওপর অল্প একটু ভেজে তুলে রাখলে না খেতে ভালো লাগে। এরপর কড়াইতে একটু তেল, দুটো তেজপাতা, আস্ত একটু জিরা দিয়ে ফোড়নে দিয়েছি। তারপরে একটু পেস্ট করে রেখেছিলাম আগে, কাঁচা লঙ্কা, আদা আর লাল লঙ্কা দিয়ে একটু পেস্ট করে রেখেছিলাম, ওটা তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে থাকলাম, কষিয়ে আসলে তারপর ফুলকপি আর আলুগুলো ঢেলে দিলাম। তারপর একটু ভালোভাবে কষাতে হবে, সিদ্ধের জন্য একটু ভালোভাবে কষাতে হবে যাতে সুন্দর একটা গন্ধ বের হয়। কারণ এখনকার যে কপিটা না ভালোভাবে সিদ্ধ হয় না, সুন্দর করে না কষালে খেতে ভালো লাগে না। পরে একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম। গরম মশলা, লবঙ্গ এগুলো আগে বেটে ওর ঝোলের মধ্যে দিয়ে একটু গামাখা হলে নামিয়ে নেব।